ঠিক আছে। এবি আমি যেটা এখানে এঁকেছি, ধর CH2 এটা OH, এটা হচ্ছে NH2, এটা নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন আছে। খুব ভালো কথা, এটা হচ্ছে আমার ভাই স্ট্রাকচারটা, আমি এখানে এই স্ট্রাকচারটা ফলো করছি। A ফর ধর নাইট্রোজেন, B ফর ধর আমার অক্সিজেন। যদি আমার এটা হয় তার মানে এটা হচ্ছে আমি ধর এদিকে আমি একটা লাগালাম এই মলিকিউল, তাকে একদম বন্ড অবভিয়াসলি আমার লেংথ ম্যাচ করছে বলেই স্ট্রাকচারটা কিন্তু পসিবল হয়েছে। আমি কিন্তু কোনো বন্ডকে টানা হ্যাচড়া করিনি, দেখ প্রত্যেকটা বন্ড কিন্তু আমার লেংথ ম্যাচ করছে বলেই স্ট্রাকচারটা পসিবল হয়েছে। এটা সাপোজ আমার এই পার্টটা হয়ে গেছে, দেখ কথা বলছিস কেন, কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছিস। এখানে মাঝখানে আমার আছে মেটাল, দেখ এটা A এটা B, ঠিক আছে। এই যে মাঝখানে CH2 ধর এই পার্টটা, এদিকে দেখ আমি একইভাবেই করেছি কি, আচ্ছা এই স্ট্রাকচারটা আমার এটা হয়েছে। খুব ভালো কথা, অসুবিধার কিছু নেই। দেখ এই যে মেটাল ভাই মাঝখানে, এখানে হচ্ছে A, এখানে হচ্ছে B, CH2 এই স্ট্রাকচারটা আমার। দেখ এই স্ট্রাকচার দেখ আমার প্ল্যানারই আছে, স্বাভাবিকভাবে পুরো প্ল্যানার আছে, কারণ এই পার্টগুলো প্রত্যেকটা sp3 হাইব্রিডেজ, কোনো কিছুর অসুবিধা নেই, এটার পুরো প্ল্যানারিটি আমার মেনটেন হচ্ছে, এটা প্ল্যানার আছে, এটা হচ্ছে আমার এই স্ট্রাকচার। দেখ এর মধ্যে আমার সুন্দর এখনও সিগমা প্লেন পাস করছে, আমি এইবার আবার পাস করি, এইবার আবার দেখ আমার সিগমা প্লেন পাস করছে, এইবার আমি যদি পাস করাই তার মানে এটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, এটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমি ট্রান্সটা তোকে দেখালাম, সিস্টেম আর কি হবে, জাস্ট এটা দিকে চলে যাবে, এটা দিকে চলে যাবে, একই ব্যাপারই আমার হবে, এটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তোর মনে হতে পারে ভাই এগুলো তো সব CH2 লেগে আছে, এর মধ্যে দিয়ে কোথায় প্লেন পাস করছে। দেখ আমার ভাই sp3 যদি আমার এটা হয়, তাহলে একটা হাইড্রোজেন আছে অ্যাভাব দ্য প্লেন, একটা হাইড্রোজেন আছে বিলো দ্য প্লেন, আমি ওই দুখানা হাইড্রোজেনের মাঝ বরাবর আমি প্লেনটাকে পাস করে দেবো, ওই পুরো জিনিসটা আমার, তার মানে ওই ফ্যাশনে এনে আমি যদি পাস করি, আমার পুরোর মাঝখান দিয়ে আমার মিরর ইমেজ পাস করে যাবে, মানে প্লেনটা আমার পাস করবে, বুঝতে পেরেছিস। তাহলে এটা আমার কী হলো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে এরও আমি কোনো মিরর ইমেজ পাবো না, এরও কোনো মিরর ইমেজ পাবো, কিন্তু মিরর ইমেজ আমার কোনো আলাদা মলিকিউল হবে না, সেম মলিকিউলই হবে। তাহলে এটার পাশে আমি কী লিখবো, নো অপটিক্যাল আইসোমার, এটার পাশে লিখেছি নো অপটিক্যাল আইসোমার। ঠিক আছে, বোঝা গেছে? নো অপটিক্যাল আইসোমার, নো অপটিক্যাল আইসোমার হয়ে গেছে, লিখেছিস দুটোর পাশে? ও তো ভাই স্কোয়ার প্ল্যানার দেখলেই তুই লিখে দিতে পারিস। তোকে যদি বলি সিসটা, তাহলে সিসটা আমার এরকম হবে, একই ব্যাপার ভাই। সিস আমার হচ্ছে এরকম, মাঝখানে মেটাল থাকলো, এদিকে ভাই A, এদিকে ভাই A, এদিকে ভাই B, এদিকে ভাই B, এদিকে ভাই দেখ পুরো জিনিসটা সেমই আছে, আমার কোনো অসুবিধার কিচ্ছু হয়নি, পুরো প্ল্যানার আছে, একই ব্যাপার। তাহলে সিসও আমার সেম ব্যাপার, মাঝখান দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করছে, মলিকুল হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে চল, তাহলে পরেরটা লাইক 3 নাম্বার টাইপ, কত নাম্বার হচ্ছিল এটা, এটাই ছিল তোর 3 নাম্বার। 4 নাম্বারটা লিখে রাখ MAA2 ওই একইভাবে AB2 যেরকম লিখেছি এরকম একইভাবে লিখছিস A2 MAA2 MAA2 4 নাম্বার তুই লিখে রাখ MAA2 একইভাবে লিখছিস 4 নাম্বার। আচ্ছা MAA2-র মধ্যে বেসিক্যালি 4 নাম্বার তুই এটা লিখেছিস MAA2 মানে হচ্ছে আমার এটা, চল 4 নাম্বার হচ্ছে আমার MAA2। আচ্ছা তার মানে হচ্ছে আমি বেসিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করছি। এইবারে তোর এইখান থেকে কোশ্চেন পরীক্ষাতে আসে, এ এর এক্সাম্পল চল কটা লিখছি, এ এর এক্সাম্পল লেখ, ঠিকই বলেছিস, এ এর এক্সাম্পল লেখ। 1 নাম্বার এক্সাম্পল লেখ H2N CH2NH2, এই ধরনের কোশ্চেন তো পরীক্ষাতে কিন্তু আসে, এইগুলো তোর এবার আসবে। H2N CH2NH2, এটার নাম কি ইথেন 1,2 ডাইমিন। এইবারে দেখ আমার স্বাভাবিকভাবে এটা AA হয়েছে, আর এ এর বাকি পার্ট আমার সেমই আছে, আগের বার যেরকম লিখেছিলাম, কোনো ডাইরেক্ট আমার AB বন্ড নেই, এখানেও দেখ সিম্পল, কোনো ডাইরেক্ট আমার একইভাবেই A কোনো বন্ড নেই, যা লিখেছিলাম আমার সেমই লেখা আছে, শুধু আমি তোকে A এর এক্সাম্পল দেখাচ্ছি। পরীক্ষাতে যখন আঁকবো ভাই তোকে বারবার, আর তোকে কিন্তু পরীক্ষাতে ছবি আঁকতে হবে। এবার ছবির সময় কিন্তু এরকম A তো লিখতে পারবি না, পরীক্ষার সময় কিন্তু এরকম A লিখলে হবে না, স্বাভাবিক ভাই বুঝতেই পারছিস। তুই কী করবি, তুই বলবি হচ্ছে AA ইকুয়ালস টু ওটা, এটা তুই একবার লিখবি AA ইকুয়ালস টু এটা, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, চাইলে লিখতে পারিস। ইথেন 1,2 ডায়ামিনকে শর্টে এইভাবে তোকে দেখাতে হবে, NN মাঝখানে হচ্ছে আমার EN, এই জিনিসটা কিন্তু তোকে পরীক্ষায় দেখাতে হবে। তাহলে তখন আমার ছবিগুলো হয়ে যাবে কীরকম বলতে, এরকম, এটা A আছে ভাই, এটাও আছে হচ্ছে A, তখন আমি A দিয়ে দেখাচ্ছি না, আচ্ছা চল A দিয়ে দেখাই, তারপর ওটা দিয়ে আমি দেখাবো। আমি আগে A ফরম্যাট যেহেতু করছি তাহলে এই জন্য এইভাবে লিখলাম MA, হয়ে গেছে, গেছিস সেটা, আমি তোকে A এর এক্সাম্পল দেখাচ্ছি, ওটা এটা দেখেছিস, হয়ে গেছে আগা। আচ্ছা আর কি কিছু পসিবল? আর কিচ্ছু পসিবল না, কারণ এখানে আমার এটা হবে, আর কিছুই পসিবল না। কেন পসিবল না? তার কারণ তুই দেখ এর পাশে এই থাকবে, তুই যা ইচ্ছা ঘোরাফেরা কর ভাই, এর পাশে আমার এই থাকবে, তার মানে এই স্ট্রাকচার আমার হয়েছে, এই স্ট্রাকচার রাখলি, ক্লিয়ার? আর কিছু পসিবল নয়, তার মানে ওটা MA2 রেসপেক্টে অ্যান্সার গেল এটা। তোকে যদি পরীক্ষাতে এর জায়গায় ইথেন 1,2 ডাইমিন দিয়ে দেয়, তখন তো আমার এই ছবি আঁকলে হবে না, তখন আমার ছবিটা কীরকম আঁকবো? সাপোজ যদি তোকে কোশ্চেন করে, আমি একটা হাইপোথেটিক্যাল মলিকিউল নিচ্ছি, ঠিক আছে, তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে যে M, তারপরে ওটা M এর জায়গায় প্ল্যাটিনাম থাকতে পারে, যা থাকবে সেটা আমি লিখবো মাঝখানে, তাহলে তখন আমার কী দেখাতে হবে, এরকম। তাহলে অ্যান্সারটা আমি লিখে রাখছি, এরকম খাঁচা তো আমার থাকবেই, এই খাঁচা আমার থাকলোই, এইখানে এবার দেখাতে হবে N, এইরকম একটা দাগ দিয়ে EN, এখানে দাগ দিয়ে আবার N, সিমিলারলি এদিকেও N EN, এখানে দাগ দিয়ে আবার হচ্ছে N, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় দেখাতে হবে।
তোকে পরীক্ষাতে এই জিনিসটা কিন্তু দেখাতে হবে। যদি তোকে ইথেন 1 2 ডাইমিন দিয়ে দেয় কোশ্চেনে, তাহলে আমি এরকম দেখাবো। আমি পরের পরীক্ষাতে কোশ্চেন দেবো, পরের পরীক্ষাতে কবে নেবো বলে দিয়েছি গ্রুপে, ঠিক আছে? এরকম কিন্তু দেখাতে হবে, এটা ইএন লিখতে হবে। ক্লিয়ার, বুঝলি? চল এর আরও একটা এক্সাম্পল আমি তোকে দেখাচ্ছি। এর আরও একটা এক্সাম্পল তুই জানিস বেসিক্যালি। চল এর আরও একটা এক্সাম্পল হচ্ছে এটা, সি ডাবল বন্ড ও মাইনাস, আবার একটা দাগ দিয়ে সি ডাবল বন্ড ও মাইনাস। দেখ ভাই, তুই চাইলে পরীক্ষাতে এখানে এরকম NCH2 N লিখতে পারিস, কেউ লেখে না। ওই একবার তুই লিখবি হচ্ছে এ ইকুয়ালস টু ওটা, দেন তারপর তুই এইভাবে লিখিয়ে দিবি। বুঝেছিস? বুঝতে পারছিস? চল পরের আরেকটা এক্সাম্পল, এর জায়গায় আমি অক্সালেটর দিলাম, তাহলে অক্সালেটরকেও শর্টে এইভাবে লেখে, মাঝখানে OX দিয়ে O। তাহলে তখন আমার অ্যান্সার কী হয়ে যাবে বলতে এইরকম, এখানে হয়ে যাবে O, এখানে হয়ে যাবে OX, এখানে হয়ে যাবে হচ্ছে O। এইটাও তোর আসে, তোর এই দুখানাই আসে পরীক্ষাতে, অক্সালেটো বা হচ্ছে আমার ইথেন 1 2 ডাইয়ামিন। তখন তোর অ্যান্সার হবে হচ্ছে এইভাবে, মাঝখানে এম, যে মেটাল বলবে সেই মেটাল মাঝখানে আমি লিখবো, যে চার্জ বলবে সেই চার্জ কী লিখবো সেটা পরের ক্লাসে দেখবো, চার্জটা কীভাবে লিখবো সেটা পরের ক্লাসে দেখবো, বা আজকেও দেখতে পারি কিছুক্ষণ পর। হয়ে গেছে, এটা বুঝেছিস? তাহলে আমার কোশ্চেনে যেটা বলে দেবে সেইভাবে তুই লিখবো। তোকে কোশ্চেন যদি ইথেন 1 2 ডাইয়ামিন বলে দেয়, তুই এটা লিখবি, এটা ইকুয়ালস টু এটা লিখবি, তারপর এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করবি। তোকে একবার এই লাইনটা বলে দিতে হবে যে ভাই এটা মানে তুই এটাকে রিপ্রেজেন্ট করছিস, এটা মানে তুই এটাকে রিপ্রেজেন্ট করবি, এটা এক লাইন বলে দেবো জাস্ট। বোঝা গেছে? চল, বুঝে গেছিস? হয়ে গেছে সবার? এটা ক্লিয়ার? MA2 মুছে দিচ্ছি। আর কিছু পসিবল তোর বোর্ড এক্সামের জন্য না, ইয়েতে আরও অনেক কিছু পসিবল আছে। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার দেখলাম, স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানের মধ্যে কিছুই হলো না। পরেরটা আমি যাবো হচ্ছে ভাই কোঅর্ডিনেশন নাম্বার 4, আমার তো শেষ। কোঅর্ডিনেশন নাম্বার 6, এইখান থেকে প্রচুর কোশ্চেন আবারও আসবে। কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে আমার নামটা কী হয়, জিওমেট্রিটার অক্টাহেড্রাল। চল শুরু করে দিই তাহলে। কোঅর্ডিনেশন নাম্বার 6 অক্টাহেড্রাল, কোঅর্ডিনেশন নাম্বার 6 অক্টাহেড্রাল, কোঅর্ডিনেশন নাম্বার 6 অক্টাহেড্রাল। একইভাবে বাঁ দিকে জিওমেট্রিক্যাল আঁকবো, ডান দিকে আঁকবো হচ্ছে স্কোয়ার প্ল্যানার, সরি অপটিক্যালগুলো। চল এক নাম্বার টাইপ জিওমেট্রিক্যালের মধ্যে 1 নাম্বার টাইপ দেখছি ML6, ঠিক আছে? ML6 জিওমেট্রিক্যালের মধ্যে 1 নাম্বার দেখছি কি ML6, জিওমেট্রিক্যালের মধ্যে 1 নাম্বার কি দেখছি ML6, জিওমেট্রিক্যালের মধ্যে 1 নাম্বার কি দেখছি ML6। তার মানে কি, মেটালের ছদিকে ছখানা আমার লিগ্যান্ড লেগে আছে, লিগ্যান্ডগুলোর ডেন্টিসিটি কত বল ML6-এ? লিগ্যান্ডের ডেন্টিসিটি আমার 1, তাহলে এল হচ্ছে আমার কি এখানে মনোডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে? এল হচ্ছে আমার মনোডেন্টেড লিগ্যান্ড। ওকে, চল ছবি আঁকা শুরু করি। তাহলে ফার্স্ট ছবি আমার কি পসিবল, যেই বলেছি তোকে ভাই অক্টাহেড্রাল আঁকতে, তোর ফার্স্ট কাজ হবে কি ওই খাঁচাটা এঁকে ফেলা। তাহলে খাঁচাটা এঁকে ফেল। অক্টাহেড্রালের খাঁচাটা কীরকম হবে, অক্টাহেড্রালের খাঁচা হচ্ছে আমার এটা, মাঝখানে মেটাল, এই খাঁচা তোকে আঁকতেই হবে, উপরে নিচে আমার চলে গেলো এরকম। তাহলে ভাই ছদিকে 6টা লিগ্যান্ড লাগিয়ে দিলাম, এই তো আমার ML6, এটা আমার হয়ে গেল ফার্স্ট ছবি, আমার এটা হয়েছে ML6। তাহলে এই খাঁচা উপর নিচে দুখানা এল আমার চলে গেল, ঠিক আছে? ML6 এঁকেছিস? ক্লিয়ার? ছবি আঁকলাম। আর কিছু পসিবল? আর কি পসিবল? আর এখানে কিচ্ছু পসিবল না, কারণ সবকটা লিগ্যান্ড আমার সেম, আর কিছুই পসিবল না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারের কোনো পসিবল হচ্ছে না, নিজেই ভাই একটাই আছে, কারণ জিওমেট্রিক্যাল আইসোমারের আর পসিবল না, ঠিক আছে? আচ্ছা এখন দেখি ভাই এর অপটিক্যাল আইসোমার পসিবল কিনা। অপটিক্যাল আইসোমার দেখতে গেলে আমি যেটা ফার্স্ট কাজ করবো কি, এর মধ্যে আমি ওই প্লেন অফ সিমেট্রি পাস করার চেষ্টা করবো। দেখ এর মধ্যে দিয়ে কি কোনো প্লেন অফ সিমেট্রি পাস করছে? এর মধ্যে দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করছে, কোন বরাবর পাস করছে বলতো? এর মধ্যে প্রচুর প্লেন অফ সিমেট্রি আছে, ঠিক আছে? চলো আমি তোকে জাস্ট এরকম দেখাচ্ছি। আমি 6 লিগ্যান্ড দিলাম না, এইটা হচ্ছে আমার বেসিক্যালি, কথা বলিস না, এটা হচ্ছে আমার বেসিক্যালি অক্টাহেড্রালের স্ট্রাকচার, মাঝখানে মেটাল। দেখ আমি কি বলি বলতে, এইটা হচ্ছে আমার স্কোয়ারটা সাপোজ, আর স্কোয়ারটা দেখ উপর দিকে একটা লিগ্যান্ড আছে, নিচে একটা লিগ্যান্ড আছে, এইগুলো হচ্ছে আমার চারদিকে 4খানা লিগ্যান্ড, ওই ডটেড লাইনগুলোতে আমি বোঝা হচ্ছে স্কোয়ারটা, উপরে একটা নিচে একটা লিগ্যান্ড, এই হচ্ছে আমার অক্টাহেড্রালের ছবি। ক্লিয়ার? দেখ এর মধ্যে দিয়ে আমি প্লেন অফ সিমেট্রি প্রচুর আছে, প্লেন অফ সিমেট্রি এর মধ্যে দিয়ে অনেকগুলো আছে, কতগুলো সিমেট্রি, সেগুলো হায়ার লেভেলে গ্রুপ থিওরির কেমিস্ট্রির পার্ট। দেখ এর মধ্যে তো সিম্পল যেটা চোখে লাগছে হচ্ছে কোনটা, দেখ আমি এই বরাবর পাস করে দিই, এই বরাবর পাস করলেই তো হয়ে যাবে, উপরটার মিডলে আমি নিচেরটা পাবো। এই বরাবর যদি পাস করি তাহলে এর হাফগুলো এর হাফ হবে, এর হাফটা এর হাফ হবে, এর হাফটা এর হাফ হবে, এর হাফটা এর হাফ হবে, আর উপরেরটা আমি পাবো হচ্ছে নিচেরটা। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বোঝা গেল। ক্লিয়ার? আমি যদি এই বরাবর একটা পাস করি, মাঝ বরাবর পাস করলে আমি সেমই পাচ্ছি। দেখ এটার হাফ এটার হাফ, এটার হাফ পাবো এটার হাফটা, এইটার পাবো হচ্ছে এইটা, এটার পাবো হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে ভাই প্লেন অফ সিমেট্রি আছে, আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে আমি ডান দিকে লিখলাম কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তোর কাজ হবে কিন্তু এই প্লেন অফ সিমেট্রি খুঁজে বার করা। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ML6 হয়ে গেছে, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে আমার কি হলো, নো অপটিক্যাল আইসোমার, নো অপটিক্যাল আইসোমার, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে আমি ডান দিকে লিখছি কি নো অপটিক্যাল আইসোমার, নো অপটিক্যাল আইসোমার, নো অপটিক্যাল আইসোমার। পরের টাইপটা লিখ 2 নাম্বার টাইপ। 1 নাম্বার টাইপ আমার হয়ে গেছে ML6,
দু নম্বর টাইপ আমি লিখছি কি, লেখ 2 নম্বর টাইপ MA4B2 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 আচ্ছা বল MA4B2 তে এ আর বি কি মনোরেন্টেড লিগ্যান্ড, অবভিয়াসলি এ আর বি হচ্ছে আমার আলাদা আলাদা লিগ্যান্ড, ঠিক আছে, এ বি হচ্ছে আমার আলাদা আলাদা লিগ্যান্ড আর দুজনে হচ্ছে আমার মনোরেন্টেড, এটুকু আমি বুঝতেই পারছি MA4B2 তে, ঠিক আছে। MA4B2 চল ছবি আঁকা স্টার্ট করি। তাহলে ফার্স্ট তুই খাঁচাটা আঁকা গেছে, খাঁচা এই হচ্ছে আমার খাঁচা বেসিক্যালি। চল A4B2 আমি কীভাবে দিতে পারি, চল আমি দেওয়া স্টার্ট করছি, আমার ইচ্ছে হচ্ছে আমি এইভাবে দিচ্ছি। চল দেখ এ চারটেকে দিলাম এরকম স্কোয়ারে, আর বিগুলোকে দিলাম একটা উপরে একটা নিচে, আমি একটা স্ট্রাকচার রেখেছি, একটা স্ট্রাকচার রাখলাম, ঠিক আছে। ছবি আঁকার সময় একটু সিমেট্রি মেনটেন করে আমি নিজের মনে ওইভাবে আঁকছি। চারখানা এরকম দিয়েছি, বিগুলোকে দিয়েছি কি একটা উপরে একটা নিচে, আঁকা হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। পরের ছবি আর কিছু পসিবল, আর কিছু কি পসিবল বলে তোর মনে হচ্ছে? আর কিছু পসিবল? আর এটা পসিবল, কি পসিবল? চল দেখ এই যে স্ট্রাকচারটা আমি তুই এঁকেছি, এই স্ট্রাকচারটা বেসিক্যালি আমার এটা, এই স্ট্রাকচারটা আমি তুই যেটা এঁকেছি সেটা হচ্ছে আমার এই স্ট্রাকচারটা। পরীক্ষার হলে তো তুই এরকম হাতের সামনে স্ট্রাকচার পাবি না, তার মানে এই যে ভাই তুই স্ট্রাকচার দেখে প্র্যাকটিস করছিস, তোর খাতায় পুরো জিনিসটা বুঝে লেখা থাকছে, বাড়িতে এবার তুই শুধু জিনিসটাকে রিভাইজ দিবি। স্মার্ট লোকজন ওইভাবেই পড়াশোনা করে ভাই, একই কনসেপ্টকে হাজারবার পড়ে না, কনসেপ্টকে একবার পরে ওটা বুঝে গেল ভাই, তারপর সেই জিনিসটাকে বারবার প্র্যাকটিস করছে। যাই হোক, এটা হচ্ছে আমার এই ছবিটা আঁকা আছে, দেখ এই যে ভাই মাঝখানে আছে হচ্ছে এম, চারিদিকে চারখানা, উপর নিচে হচ্ছে আমার দুখানা আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এইবারে এই যে ছবিটা তুই দেখতে পাচ্ছিস, এখানে দেখ দুখানা বি আমার পুরো অপোজিট সাইডে আছে। আমি এবার কি করলাম, আমি যেটা করছি হচ্ছে, তুই ভালো করে দেখ, আমি যে কোনো একটা এ আর যে কোনো একটা বি এর মধ্যে আমি পজিশন করছি ইন্টারচেঞ্জ, যে কোনো একটা এ আর যে কোনো একটা বি এর মধ্যে আমি করলাম পজিশন ইন্টারচেঞ্জ। তাহলে করলে আমি যেটা পাবো সেটা কি আমার আগের স্ট্রাকচার থাকলো? না ভাই, আগের স্ট্রাকচার কোনো মতেই থাকছে না, এটা আমার পুরোপুরি অন্য স্ট্রাকচার হয়ে গেছে, এটা আমার পুরোপুরি হয়ে গেছে অন্য স্ট্রাকচার। তার মানে আমি কী করলাম, যে কোনো একটা বি এর মধ্যে আমি ইন্টারচেঞ্জ করেছি, তাহলে আমার হচ্ছে এই স্ট্রাকচার পাচ্ছি, এটার আগেরটা আমার আলাদা ছিল, এটার আগেরটা ছিল হচ্ছে আমার আলাদা। এখন দেখ এই স্ট্রাকচারটাতে, এই স্ট্রাকচারটা আমি কীভাবে আঁকবো, তুই চাইলে তুই ভাবতে পারিস, আমি দেখ বি এর সাথে কোনটা করলাম, এই বি এর সাথে এই ইন্টারচেঞ্জ করলাম, এই বি এর সাথে এই ইন্টারচেঞ্জ করলে যা হবে, তাহলে আমি সাপোজ এই ছবিটা এঁকেছি, ঠিক আছে, দেখ তুই দেখতেই পাচ্ছিস এই এর সাথে এই বি ধর করেছি, তাহলে আমি এটা পাবো ভাই, এই বি চলে গেছে এখানে আর এই চলে এসছে আমার এখানে। তুই ভাবতে পারিস তাহলে ভাই আমি এই এর সাথে এই বি করলে একটা নতুন স্ট্রাকচার পাবো, না ভাই নতুন তুই পাবি না, একই স্ট্রাকচার পাবি। তুই মনে মনে ভাব, এই বিকে তুই এখানে পাঠিয়েছিস, এই একে তুই এখানে পাঠিয়েছিস, মনে মনে ভাবতে পারছিস? হ্যাঁ ভাই, মনে মনে ভাবার মতন বয়স হয়ে গেছে, ইমাজিন তুই অনেক কিছু করিস, সেটাও তাই তুই ইমাজিন কর। তাহলে আমি কোথায় পাচ্ছি, এ কে পাঠাচ্ছি ভাই এখানে, বি কে পাঠালাম ভাই এখানে, তাহলে দেখ তুই যে স্ট্রাকচারটা পাবি সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা পাবো। এটার আগেরটা তোমার সেম, তো ঘুরিয়ে দিলাম, তো মলিকুল তো আমার সেমই থাকলো। তুই দেখ তুই বি কে এখানে পাঠা, এ কে এখানে পাঠা, তোর মনে হতে পারে ভাই নতুন স্ট্রাকচার। এই যে মনে হওয়ার কথাটা তোর কোথায় আসবে, পরীক্ষার হলে তোর হবে, পরীক্ষার হলে মনে হয় ভাই প্রত্যেকটা পজিশনে ইন্টারচেঞ্জ করলাম, এটা কোনো নতুন স্ট্রাকচার ডেভেলপ করছে, একটাও নতুন স্ট্রাকচার না। তুই তখন দেখ আমার চাইছিস এই স্ট্রাকচারটা, ঘুরিয়ে দিলাম এটা পেয়ে যাচ্ছি। তাহলে সিমিলারলি আমি যদি এটাকে দেখ এটার সাথে ইন্টারচেঞ্জ করলে আমি পাবো এই স্ট্রাকচারটা, একই জিনিস আমি পাচ্ছি বারবার। তোর পরীক্ষার হলে এটার অ্যান্সার আসবে নখানা স্ট্রাকচার আসবে, পরীক্ষার হলে অ্যান্সার, কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচার কটা ভাই, এটা একটাই স্ট্রাকচার, বুঝতে পেরেছিস? তাহলে চল ইন্টারচেঞ্জ আমি করলাম কার সাথে, এর সাথে আমি করলাম বি এর ইন্টারচেঞ্জ। তাহলে ছবিটা আমি তুই আঁকি, খাঁচা আঁকলাম, আমি কি করেছি, যে কোনো একটা বি আর যে কোনো একটা এর আমি ইন্টারচেঞ্জ করলাম। চল আমি তাহলে এই এটার সাথে এই বিটা করলাম, তাহলে আমি পাবো হচ্ছে এই রকমের ছবি, এই ছবিটা আমি পেলাম, লাল কালি দিয়ে মার্ক করে রাখছি কারণ নিজের বোঝার সুবিধার জন্য, নিজের খাতা, তাহলে আমি নিজে বুঝতে পারি যেন, ওই জন্য। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি এই ছবিটা পেয়েছি। তাহলে দুখানা ছবি, অবভিয়াসলি আমার স্ট্রাকচার দুখানা আলাদা, আর কোনো স্ট্রাকচার এই মুহূর্তে পসিবল না, আর কোনো স্ট্রাকচার আমার তো এর মধ্যে পসিবল না। বল আর কি পসিবল মনে হচ্ছে? তুই এই বিটাকে এখানে দিবি, তো মানে তো একই স্ট্রাকচারই পাবো। আমার ধর এই স্ট্রাকচারটা আমার এখানে আছে, তুই বলছি বিকে দিবি স্কোয়ার প্লেন, ভাই এই স্ট্রাকচারটা তখনই পাবি, এটা এরকম আছে ওটা ওরকম হয়ে যাবে, একই স্ট্রাকচার আমি তুই পাবো। তুই যদি বিকে এখানে দিস, বিকে এখানে দিস, তাহলে তুই এই স্ট্রাকচার এরকম ছিল, এটা ঘুরে গেল, জাস্ট স্ট্রাকচার আমার সেমই থাকলো। তার মানে আমার কি হয়েছে ভাই, আর কোনো স্ট্রাকচার আমার তো এখান থেকে পাওয়া পসিবল না। এগুলো আমার কি ছিল, তাহলে এটার জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে আমার এটা, স্বাভাবিকভাবেই তুই দেখতে পাচ্ছিস দুখানা বির মধ্যে যা ডিস্টেন্স, এখানে দুইয়ের মধ্যে দুখানা বির মধ্যে ডিস্টেন্স আমার আলাদা, আমি কি পেলাম, জিওমেট্রিক্যাল আইসোমার আমি তুই পেয়েছি, ঠিক আছে। চল এই যে মলিকুলটা পেলাম, এই মলিকুলটা যেটা আমি এঁকেছি, এই স্ট্রাকচারটা বল
আরশিদ বল এই স্ট্রাকচারটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি পাস করছে না করছে না? এই যে স্ট্রাকচারটা, হ্যাঁ প্লাস করছে তাই তো, কোথা দিয়ে পাস করছে, কোন বরাবর, এই বরাবর তাই তো, এই বরাবর করছে, আরও অনেকগুলো প্লেন অফ সিমেট্রিও পাস করছে, দেখ এই বরাবর করছে ঠিকই বলেছিস, চাইলে এর মধ্যে দিয়েও পাস করাতে পারিস, আমার প্লেন অফ সিমেট্রি আছে, তার মানে আমার কী হবে, এরও আমি কোনো অপটিক্যাল আইসোমার পাবো না, এরও আমি কোনো অপটিক্যাল আইসোমার পাবো না, বুঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, তাহলে এটা আমার কোনো অপটিক্যাল আইসোমার আমি পেলাম না। সেকেন্ড পরেরটা চলে যায়, এটা নিচে যে ছবিটা গেছিলাম, এটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি পাস করছে বল দেখি, এটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি পাস করছে, ভাবনা চিন্তা কর, এটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি পাস করছে কিনা, কোন বরাবর পাস করছে বল, বুঝে গেছি ঠিকই বলেছিস, এই যে এই হচ্ছে আমার পরের ছবিটা, এটা হচ্ছে আমার পরের ছবিটা, এরকম দেখ তুই ভাব, এই যে ভাই বি বরাবর করছে, তুই এরকম ভাবতেই পারিস, এই মলিকুলটা এইভাবে ধরলাম, এরকম ধরলাম, তুই যেভাবে ইচ্ছা তার এইভাবে, এই বরাবর তুই প্লেন অফ সিমেট্রি নিয়ে যা, দেখ অবভিয়াসলি এটার হাফ এটার পাবো, বুঝেই গেছিস ভাই, এটার হচ্ছে এটা পাবো, এটার হাফ এটার হাফ হবে, এটার হাফ এটার হবে, ঠিক আছে? এই বরাবর তাহলে আমি পাস করাচ্ছি, প্লেন অফ সিমেট্রি পাস করছে, তুই এই বরাবর ভাবতে পারিস, তুই এটাকে এইভাবে ভাবতে পারিস, এই বরাবরও তো পাস করছে, অনেক রকম প্লেন অফ সিমেট্রির মধ্যে আছে, কিন্তু প্লেন অফ সিমেট্রি আছে সোজা কথা, তার মানে এইটাও আমার কি হলো অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, এর আমি কোনো অপটিক্যাল আইসোমার পেলাম না, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। চল উপরেরটা তুই বল দেখি, এটাকে আমি কি বলবো, সিস না ট্রান্স, উপরেরটাকে আমি কি বলবো, সিস না ট্রান্স? সিস বলবো, কেন সিস বলবো, কি বলবো, ট্রান্স বলবো, এক্স্যাক্টলি, কারণ বি আর বি আছে হচ্ছে অপোজিট, আমার ট্রান্স হয়ে গেল, এখানে পাশাপাশি আছে, তার মানে আমার কি হলো সিস, তাহলে উপরেরটা হচ্ছে আমার ট্রান্স, নিচেরটা হচ্ছে আমার সিস, এটুকু বোঝার মতন বয়স আমার তোর হয়ে গেছে, তাহলে উপরেরটা আমার কি হচ্ছে ভাই ট্রান্স, নিচেরটা আমার হলো সিস, ক্লিয়ার? সিস ট্রান্স হয়ে গেছে। চল এটা চলে যাচ্ছে 2 নাম্বার, 3 নাম্বারে যাই, 3 নাম্বারে যাই, পরেরটা লেখ, MA3B3 সব ক্যাপিটালে, MA3B3 3 নাম্বার, MA3B3, এ বি সব হচ্ছে কি আমার মনোরেন্টেড লিগ্যান্ড, পরেরটা আমি লিখছি কি MA3B3, MA3B3। চল ছবি আঁকা স্টার্ট করি, এ আর বি সব হচ্ছে আমার মনোরেন্টেড লিগ্যান্ড। ফার্স্ট যে ছবিটা, ছবি আঁকতে গেলে আমাকে ফার্স্টে খাঁচা আঁকতে হবে, খাঁচা এঁকে ফেললাম, এম গেল মাঝখানে ভাই, ছদিকে 6টা দাগ এরকম ভাই, তারপরে দিচ্ছে হচ্ছে 3খানায় 3খানা বি, দেওয়া স্টার্ট করে দিয়ে, আচ্ছা চল একইভাবেই দিই, একসাথে দিই, প্রথমটা যেটা করলাম হচ্ছে, চল আমি এরকম দিলাম হচ্ছে পাশাপাশি 3খানা এ, এইভাবে দিয়েছি, আর এদিকে তো আমি দিলাম 3খানা বি, হয়ে গেছে দেওয়া, হয়েছে, দিয়েছিস, ক্লিয়ার? যেভাবে দিলাম ওইভাবেই তুই দিচ্ছিস খাতার মধ্যে। চল এই স্ট্রাকচারটা হচ্ছে আমার বেসিক্যালি, এই যে আমি যেটা আঁকলাম দেখ, এটা হচ্ছে আমার বেসিক্যালি এই স্ট্রাকচারটা দেখা যাচ্ছে ভাই, এম এ এ এ 3খানা তার বি আছে, ওকে, এই স্ট্রাকচারটা আমি এখানে এঁকেছি, ক্লিয়ার? ভালো করে দেখবি এই স্ট্রাকচারটা ভালো করে দেখ, এখানে আর কি কিছু পসিবল, এর মধ্যে আর কোনো মডিফাই করা যেতে পারে, কি বলছি বল? মডিফাই এখন আর একটা করা যেতে পারে, কীরকম ভালো করে দেখ, আমি যদি এই এটাকে এখানে পাঠিয়ে তাহলে আমার একটা নতুন স্ট্রাকচার কিন্তু পাবো, এই এটাকে যদি আমি এখানে পাঠিয়ে তাহলে আমি একটা নতুন স্ট্রাকচার পাবো, তার মানে আমি বলতে চাইছি বেসিক্যালি এটাকে ধর পাঠালাম হচ্ছে এইখানে, আর বিটা এখানে, তোর মনে হয় দুখানা স্ট্রাকচার সেম, কোনো দিন আমার সেম নয়, আগেরটা কিন্তু আমার আলাদা ছিল, আগেরটা ছিল হচ্ছে আমার এরকম, কীরকম ছিল দেখ, এই কথাটাকে আমরা একটু সিম্পল ভাষায় লিখবো, কীরকম লিখবো ভালো করে দেখ, আগেটা ছিল এটা, এই স্ট্রাকচার আর ওই স্ট্রাকচার আলাদা, এই স্ট্রাকচারটাকে আমি সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য এটাকে একটা জিনিস দেখি, ভালো করে দেখা, দেখ একটা আমি ভাবতে পারি এইখানে এই এ আর এই এ, এটা একটা দেখ ট্রায়াঙ্গুলার প্লেনের, একটা দেখ ট্রায়াঙ্গুলার প্লেন, দেখ আমি এটাকে যদি বসিয়ে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, ট্রায়াঙ্গুলার একটা প্লেন পাচ্ছি, পুরো দেখ 3টে অ্যাটম একসাথে একটা প্লেনের উপর বসছে, তার মানে আমি 3টে অ্যাটমের পজিশন যদি যোগ করে দিই, আমি দেখ এর মধ্যে একটা ট্রায়াঙ্গুলার প্লেন পাবো, ওই ট্রায়াঙ্গুলার যে একটা পাচ্ছি, একটা ট্রায়াঙ্গেল যে পাচ্ছি, তাহলে আমি ট্রায়াঙ্গেলটাকে আঁকি, ওই দেখ ট্রায়াঙ্গুলার প্লেনেই বসে আছে দেখ মলিকুলটা, তাহলে আমি এটাকে অ্যাড করছি, কীরকম চল তুইও কর, তাহলে দেখ আমি সবগুলোকে অ্যাড করে দিলাম, তাহলে একটা ট্রায়াঙ্গুলার একটা প্লেন পাচ্ছি, হ্যাঁ ভাই পেলাম একটা ট্রায়াঙ্গুলার প্লেন, আর ট্রায়াঙ্গেল পেয়েছি, তাহলে ছবিটা সিম্পলিসিটির জন্য আমি যেটা করবো হচ্ছে বেসিক্যালি কী করবো, সিম্পলিসিটির জন্য এটা হচ্ছে আমার একটা ছবি হয়েছে, এইটাকে পরের বার কী করবো বলতো, আমি জাস্ট ট্রায়াঙ্গেলের একটা একে একটা বি দিয়ে রিপ্লেস করে দেবো, ট্রায়াঙ্গেলের একটা একে আমি একটা বি দিয়ে রিপ্লেস করবো, তাহলে আমি পাবো একটা নতুন ছবি, স্বাভাবিকভাবেই পাবো, সেগুলো আমি পরে আসছি, যাক এই ছবিটাতে এঁকেছিস, তাহলে আমি এটা পেলাম, ছবিটা আঁকা হয়েছে। আচ্ছা এটার আরেকটা ছবি আমি কি চেষ্টা করছি আঁকার, চল আমি তোকে বললাম এইমাত্র, আরেকটা খাঁচা আঁক আরেকবার, মাঝখানে এম, কি করছি আমি ওই ট্রায়াঙ্গেলটাকে রেখে দিয়ে ট্রায়াঙ্গেলের একটা একে আমি বি দিয়ে রিপ্লেস করে দিলাম, আর বোঝা গেছে, এই ছবি ধর আমি পেলাম,
তাহলে তখন দেখ আমার ট্রায়াঙ্গেলের বুঝতেই পারছিস দেখ ভাই ওখানে আর আমার তিনখানায় কিন্তু আমার পড়ে নেই, তাই না? আমার রিপ্লেস হয়ে গেছে, দেখা যাচ্ছে পরের ছবিটা দেখতে পাচ্ছিস দুখানা স্ট্রাকচার সেম না ভাই, সেম না, দুখানা স্ট্রাকচার আমার কোনো মতেই সেম নয়, দুখানা স্ট্রাকচার আমার কোনো মতেই সেম নয়, দুখানা স্ট্রাকচার আমার সেম নয়। এখানে আমি বি ছিল, তোর বি এর সাথে আমি একটা এর পজিশন চেঞ্জ করে দিয়েছি। তোর মনে হতে পারে ভাই এত অবধি হয়েছে, তোর মনে হতে পারে আরও একটা পসিবল, কীরকম আরও একটা একে আমি আরেকটা বি দিয়ে রিপ্রেজেন্ট করি। তুই যে মুহূর্তটা ভাববি দেখবি আবার ঠিক আগের স্ট্রাকচার ফিরে চলে আসবে, যে মুহূর্তটা ভাববি দেখবি আগের স্ট্রাকচার ফিরে চলে আসবে। কীভাবে আমি চল তোকে এখানে দেখাচ্ছি। তাহলে এটা ছিল হচ্ছে আমার এই মলিকুল, দেখতে পাচ্ছিস ভাই এরকম আছে। তুই কী করেছিস, আমি এই স্ট্রাকচারের রেসপেক্টে যদি তোকে বলি, আমি এই এটাকে পাঠিয়ে দিয়েছি ভাই এখানে, আমি পেয়েছি হচ্ছে এই স্ট্রাকচারটা পেলাম, আমি পেয়েছি এখন এই স্ট্রাকচারটা, দেখ দেখতেই পাচ্ছি এ এ আর ওখানে একটা এ আছে, ক্লিয়ার বুঝছিস? তোর মনে হতে পারে কি পরীক্ষার হলে এগুলো দেখবি মনে হবে, তোর মনে হবে কি চল ভাই যে কোনো আরেকটা একে রিপ্লেস কর, কী দিয়ে রিপ্লেস করবি তুই? চল তুই ভাবলি হচ্ছে ওই পিছনের দিকের এটাকে রিপ্লেস করবো কী দিয়ে, যে কোনো একটা বি দিয়ে, চল এটা দিয়ে তুই এটা দিয়ে রিপ্লেস করার কথা ভাবছিস, করি ভাই দুজনের মধ্যে আমি পজিশন এরকম চেঞ্জ করলাম। ভাই তুই যদি এটা করিস তুই ঠিক দেখ যে ছবিটা এঁকেছিল ওই ছবিটাকেই তুই ফিরে পেয়েছিস, নিজের ছবিটাকে আবার ফিরে পেলি, নিজের ছবিটাকে তুই ফিরে পেলি, তা কোনো লাভ নেই। তার মানে এই দুখানা স্ট্রাকচার ছাড়া কোনো স্ট্রাকচার পসিবল তোর হবে না। তুই ভাবতে পারিস ভাই এটার সাথে রিপ্লেস কর ভাই কর, এটার সাথে এটা রিপ্লেস করবি তো আগেরটা ফিরে চলে আসবে, আগেরটা ফিরে চলে আসবে। তাহলে পরীক্ষার হলে তোর হাজার হাজার পসিবিলিটি মাথায় আসবে। তাহলে এই জন্য আমি এই প্রত্যেকটা প্যাটার্ন প্র্যাকটিস করে যাবো, বুঝতে পারছিস? ক্লিয়ার? তার মানে এই দুখানা স্ট্রাকচার আর কোনো স্ট্রাকচার কিন্তু আমার পসিবল নয়। স্বাভাবিকভাবে এই দুখানা কিন্তু আমার জিওমেট্রিক্যাল আইসোমার হয়ে গেছে। তুই ভাব এখানে এ এর যা ডিস্টেন্স, এ এর যা ডিস্টেন্স, এ এর যা ডিস্টেন্স, এইখানে কিন্তু আমার এ এর ডিস্টেন্স মানছি ভাই এই দুখানা সেম, এটার সাথে এর যা ডিস্টেন্স ছিল এবার কিন্তু আমার আলাদা হয়ে গেছে ডিস্টেন্স, স্বাভাবিক এই ডিস্টেন্স আমার আলাদা, এই ডিস্টেন্স আমার আলাদা, ঠিক আছে বুঝলি? তার মানে এই দুটো হচ্ছে আমার জিওমেট্রিক্যাল আইসোমারের আমার ছবি ছিল। এবার ভাব তুই ফার্স্ট যে মলিকুলটা এঁকেছিলি এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি আছে? বল দেখি এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি আছে? প্লেন অফ সিমেট্রি নেই, প্লেন অফ সিমেট্রি। চল দেখি এটা হচ্ছে আমার এই মলিকুল, তুই ভাব এই মলিকুলটাকে আমি ধর এইভাবে ধরলাম, ধর এই মাঝখান দিয়ে একটা সুন্দর প্লেন পাস করছি, এই মলিকুলটা আমার ভাই এখানে ধরা আছে, মাঝখান দিয়ে একটা সুন্দর প্লেন পাস করছি, দেখতে পাচ্ছিস ভাই প্লেন অফ সিমেট্রি সুন্দরভাবে আছে। এটার মিডল ইমেজ যেটা, এটার হাফ পাবো, এটার পাবো হচ্ছে এটা, এটার পাবো এটা, আর এটার হাফ পাবো। তারপর আমার কী হলো বলতে এটার আমি কোনো অপটিক্যাল আইসোমার পাবো না, ক্লিয়ার? তারপর একটা পাশে লিখে রাখলি কি নো অপটিক্যাল আইসোমার, হয়ে গেছে লেখা। ফার্স্টের পাশে আমি কি লিখলাম? নো অপটিক্যাল আইসোমার, বুঝছিস? তাহলে ফার্স্টের পাশে লিখলাম কি নো অপটিক্যাল আইসোমার। চল সেকেন্ড স্ট্রাকচার, পরের যে মলিকুলটা আমি এঁকেছিলাম, তুই বল এটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি আছে? প্লেন অফ সিমেট্রি আছে, কোন বরাবর আছে বলতো? হ্যাঁ চল দেখ এই যে এখানে আমি যে এই মলিকুলটা যেটা এঁকেছি এই মলিকুলটা হচ্ছে আমার এটা, দেখ এর মধ্যে আমার আছে কীরকম আছে। ফার্স্ট অফ অল তুই ভাবতে পারিস দেখ এই বরাবর কেটে দে না, এই স্কোয়ার বরাবর কেটে দিলে এটার মিনে যেটা পাবি, আর প্রত্যেকের হাফ পাবো হবে, এরকম আছে, আরও অনেক রকম আছে। কীরকম আছে ভাই? তুই আরও খেলতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। এই বরাবর কাটলাম, হ্যাঁ ওটাই আছে। চল ভাই যা পাওয়ার পেয়ে গেছি, তো একটা ফিজিবিলি আমার হয়ে যাবে আপাতত, ঠিক আছে? তাহলে এরও আমি কী বললাম? নো অপটিক্যাল আইসোমার, নো অপটিক্যাল আইসোমার, ক্লিয়ার? দুখানা নিচে আমি লিখে রাখলাম কি কার কী হবে, কার কী হবে না আমি লিখে রেখেছি, নো অপটিক্যাল আইসোমার। আচ্ছা চল পরেরটা নয়, এটার মধ্যে আমি এটা লিখবো নাম কি, ভালো করে দেখা। এই যে উপরের মলিকুলটা নিচের মলিকুলটা, দেখ এটাকে আমি কি বলতে পারি বলতো? এটাকে আমি বলতে পারি হচ্ছে একইভাবে সিস, এর আরও একটা নাম আছে, ভালো করে দেখ। যদি কোনো ট্রায়াঙ্গুলার প্লেনের তিনটে ভাই পয়েন্টে সেম অ্যাটম বসে থাকে ওটাকে আমরা বলে হচ্ছে ফেসিয়াল, তাহলে ওটা সিস অর ফেসিয়াল অর হচ্ছে ফেসিয়াল, ঠিক আছে? আর শর্টে বলে হচ্ছে ফ্যাক, এফএসি, সিস অর ফেসিয়াল অর হচ্ছে ফ্যাক, ওকে? ফেসিয়াল না ফেসিয়ালই বলে অ্যাকচুয়ালি, সিস অর ফেসিয়াল অর হচ্ছে ফ্যাক, ওকে? ফ্যাক আইসোমার বা সিস আইসোমার, তো এনসেটের মধ্যে এই টার্মটা দেওয়া আছে। আর এটাকে আমার কি বলে, যখন দেখ ট্রায়াঙ্গেলের ভাই একটা আমার চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে বলে কি ট্রান্স, তো বলবোই সাইমালটেনিয়াসলি বলেছে মেরিডিওনাল, MERIDIONAL, মেরিডিওনাল বা শর্টে বলেছে মার, MER, ঠিক আছে? সিস বা ফেসিয়াল বা ফ্যাক, ট্রান্স বা মেরিডিওনাল বা মার, ওকে? তোকে পরীক্ষাতে কিন্তু এরকম দিতে পারে কোশ্চেন, দেয় না ড্র দ্য ফ্যাক আইসোমার অফ এই মলিকুলটা, বা ড্র দ্য হচ্ছে মেরিডিওনাল বা মার আইসোমার অফ এই মলিকুলটা, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার সিস ট্রান্সকে আর এটা আমি রিপ্রেজেন্ট করছি। এই ফেসিয়াল আর মেরিডিওনালের মানে কি তুই দেখে নিতে পারিস চাইলে গুগল সার্চ করে, ওকে? ল্যাটিন ওয়ার্ড আছে। চল পরেরটা কত নাম্বার ছিল? এটা 3 নাম্বার, MA3B3। পরেরটা লেখ 4 নাম্বার, এই 4 নাম্বার থেকেও তোর পরীক্ষাতে কোশ্চেন আসে, এটা তো আসে আর আসে হচ্ছে পরেরটাও 4 নাম্বার। 4 নাম্বার কোনটা করবো? চল এম ওই এ, বুঝতে পারছিস কোন এ করেছিলাম কিছুক্ষণ আগে? এ বলতো এ যদি হয় তাহলে এটার কটা হবে? এ কটা হবে? 3খানা হবে স্বাভাবিকভাবে, কারণ এ ডেন্টিসিটি হচ্ছে আমার কত 2, তাহলে আমার 3খানা লাগবে কোঅর্ডিনেশন নাম্বার 6কে ফুলফিল করতে হলে। তাহলে পরেরটা লিখছি কি MA3,
Ma3 এক্সাম্পল এর এক্সাম্পল আমি তুই জানি এখান থেকে কিন্তু তোর কোশ্চেন আসে, এইখান থেকে তোর কোশ্চেন কিন্তু আসে, কিছুক্ষণ পরে দেখবো কোশ্চেন। Ma3 চল ছবি আঁকা স্টার্ট করে দিই। ফার্স্ট ছবি আঁকছি ভাই, খাঁচা আঁক। চল শুরু করা যাক। Ma3 ফার্স্ট ছবি ভাই কী হবে, এদিকে তাকা, যেরকমভাবে আঁকছি ওই রকম একইভাবে আঁকার চেষ্টা করিস। চল ফার্স্ট আমি আঁকলাম হচ্ছে এরকম, এর মাঝখানে এইভাবেই দেখাতাম, ওইভাবে দেখিয়েছিলাম। সেকেন্ড এদিকে দেখ, তোর মনে হতে পারে কি ভাই এখানে একটা এ দিলাম, এখানে একটা এ দিই, দুখানাকে বন্ড দিয়ে ওরকম অ্যাড করে দিই, ওটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। কারণ কি ভাই এই এ আর এই এর মাঝখানে তো বন্ড ফন্ডগুলো আছে। আমি ওটা কিছুক্ষণ স্ট্রাকচার বানিয়ে দেখাবো যে এইরকম উপর আর নিচে কেন ওরকম দাগ দিয়ে আঁকতে পারবি না, তাহলে ওটা আমার তোর পসিবল নয়। এই এ আর এই এর মাঝখানে পসিবল হবে, আর এই এ আর এই এর মাঝখানে পসিবল তোর হবে, ঠিক আছে? তাহলে এই আমি ফার্স্ট স্ট্রাকচার রাখলাম, ঠিক আছে? তোকে যদি পরীক্ষাতে বলে ইথেন 1,2 ডায়ামিন, তাহলে তুই এগুলোকে এন এন লিখে এগুলোতে ইএন লিখে দিবি, যেরকম আমি কিছুক্ষণ আগে করছিলাম, বুঝতে পেরেছিস? অক্সালেটো বললে ও লিখে মাঝখানে OX লিখে দেবো, তাহলে আমার ফার্স্ট স্ট্রাকচার হয়েছে। তোর পক্ষে এখন বলা পসিবল নয় যে ভাই এই স্ট্রাকচারের মধ্যে কী আছে কি নেই, বা এর মিরর ইমেজ নতুন ইমেজ হবে কি না, বা আর কোনো পসিবিলিটি তোর হবে কিনা, এই মুহূর্তে তুই বলতে পারবি না। বলতে পারবি এর মধ্যে আর কোনো পসিবিলিটি হবে কি হবে না? চল দেখা যাক ভাই এই মলিকুলটার আর কোনো পসিবিলিটি হবে কি হবে না। তুই ভাব জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল হবে কি হবে না বলতে পারি? জিওমেট্রিক্যাল আইসোমার যদি পসিবল হয় কি হয় না, কিসের বেসিসে? লিগ্যান্ডের ভাই অ্যাটমগুলোর মধ্যে ডিস্টেন্স। তুই ভাব তুই এর মধ্যে যাই কর ভাই, এ আর এর মধ্যে ডিস্টেন্স সব জায়গায় সেমই আমার থাকবে, তার মানে এর আমার কোনো জিওমেট্রিক্যাল আইসোমার আমার তোর আর পসিবল নয়। এই স্ট্রাকচারটার কোনো জিওমেট্রিক্যাল আইসোমার তোর পসিবল না, কারণ এ আর এর মধ্যে ডিস্টেন্স সব জায়গাতেই সেম হবে। তুই যেখানে ইচ্ছা একে তুই দে ভাই, এ আর এর মধ্যে ডিস্টেন্স আমার সেমই থাকবে, তার মানে জিওমেট্রিক্যাল আইসোমার আমার তোর পসিবল হলো না। ক্লিয়ার? তাহলে ভাই তোকে যদি পরীক্ষাতে এর জিওমেট্রিক্যাল আইসোমারকেও আঁকতে দেয় না, এতে একাই আছে, একাটা জিওমেট্রিক্যাল আইসোমার কী হবে? ক্লিয়ার, বুঝলি? চল এইবার আমি তুই যাবো হচ্ছে এর অপটিক্যাল আইসোমারের দিকে। তাহলে অপটিক্যাল আইসোমার দেখতে হলে আমার ফার্স্ট দেখতে হবে কি ভাই, এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে কি নেই। যদি প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে মলিকুলে যাবে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। অপটিক্যাল ইনঅ্যাক্টিভ যদি আমার তোর হয়ে যায় তাহলে মিরর ইমেজ সেম মলিকুলই পাবো, তাহলে আর কিছুই হবে না। কিন্তু যদি ভাই এর মধ্যে প্লেন অফ সিমেট্রি না থাকে তাহলে মলিকুল কী হবে? অপটিক্যালি অ্যাক্টিভ। প্লেন অফ সিমেট্রি যদি না থাকে তাহলে হয়ে যাবে অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ যদি হয় তাহলে ওর মিরর ইমেজ আরেকটা নতুন মলিকুল পাবো, ও আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তখন আমাকে ওই ছবিটা আঁকতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে আমার ফার্স্ট কাজ কি, এর মধ্যে ভাই মিরর ইমেজ মানে সরি এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে কিনা বার করা। বলতে পারি এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে কিনা? চল ভাবতে থাক, আমি এদিকে মলিকুলটা বানাচ্ছি। কি আগের দিনের কোশ্চেনটা বলছিস না সৌনক? হ্যাঁ আগের দিনের কোশ্চেনটা বলছিস? চল এটা হচ্ছে আমার বেসিক্যালি ইথেন 1,2 ডায়ামিনটা হচ্ছে আমার এটা, ঠিক আছে? এই যে ভাই এন মাঝখানে CH2 এটা হচ্ছে আমার ইথেন 1,2 ডায়ামিন। এটাকে আমি ফার্স্টে কী করছি, মেটালের ধর আমি এদিকে লাগিয়েছি, এই যে ভাই মাঝখানে মেটাল আছে, এদিকে আমি দেখতে পাচ্ছি এদিকে একটা লাগিয়েছি।
অন্যটা চলে এবার দেখাচ্ছি পরেরটা আমি। যেটা বলছিলাম, সাপোজ এটা হচ্ছে ভাই তোর উপর আর নিচের, যেটা আমি বলছিলাম কেন লাগানো যাবে না, দেখ উপর নিচে তুই দেখতে পাচ্ছিস ভাই, এ দেখ আমি এখানে টেনে লাগাতে হবে, টেনে লাগাতে হবে, এরকম তোমার হয় না ভাই, বন্ডকে আমি টেনে ধরে লাগিয়ে দিলাম। এটা তো আগেরটায় আমি যেটা লাগিয়েছি দেখ প্রত্যেকটা বন্ড লেংথ ভাই সিমিলার হয়ে গেলো, ম্যাচ করে যাচ্ছিলো বলে ইজিলি ওটা বন্ড ফর্ম করতে পারবো ওরকম। কিন্তু এখানে দেখ আমার তার মানে উপর নিচে এরকম কোনো হবে না, বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে এবার আমি বাকিগুলো আঁকছি, বাকিগুলো কীভাবে আঁকবো, পরেরটা আমি যেটা করেছি, এ দেখ এইটার সাথে উপরেরটার সাথে দেখ পিছনেরটার এটা সুন্দরভাবে ভাই এরকম বন্ড ফর্ম হয়েছে, কোনো অসুবিধার কিছু নেই, প্রত্যেকটা আমার আছে এরকম, ঠিক আছে? পিছনের পার্টটা আমার হয়ে গেছে, এবার নিচেরটা আমি তোকে দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে দেখ আমার ওভারঅল মলিকুলটা, যেখানে মাঝখানে আমার কি আছে দেখ মেটাল, এদিকে আছে হচ্ছে দেখ এ বন্ড, এই যে এ ইথেন 1 2 ডাইমিন, মাঝখানে CH2 এখানে আমার কি আছে ভাই, এই যে এ, পিছনে আমার এ আছে, মাঝখানে ভাই CH2 আর এখানে হচ্ছে দেখ এই সামনের দিকের এটা, নিচের দিকের এদের মাঝখানে CH2 এই মলিকুলটা হচ্ছে আমার রেডি, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এবার এই মলিকুলটার মধ্যে যদি দেখ প্লেন অফ সিমেট্রি কোনো বরাবর কি পাস করা আছে, চল চেষ্টা করা যাক। দেখ আমি মলিকুলটাকে এইভাবে ধরলাম, সাপোজ এইভাবে ভেবেছি, ওকে? তুই এই বরাবর প্লেন অফ সিমেট্রি পাস করানোর চেষ্টা কর। হ্যাঁ ভাই, তুই এত অবধি সাকসেস হবি, সাকসেস পেয়ে যাবি, তারপরে এটা এইখানে গিয়ে দেখ এর হাফও কাটবে, এর হাফও কাটবে। কিন্তু তুই ভাব যখন এখান দিয়ে ভাই প্লেন অফ সিমেট্রি তুই পাস করাচ্ছিস, এটার মিনোরিমে যেটা মেনে নিলাম পাবো, কিন্তু দেখ তুই এই যে নিচে আমার তো প্লেন অফ সিমেট্রি এইখান দিয়ে বেরিয়ে চলে গেছে, যদি থাকে আমি প্লেন অফ সিমেট্রি বলবো না, আমি প্লেনটা এখান দিয়ে বেরিয়ে চলে গেছে, কিন্তু এটার মিনোরিমেস আমার এখানে কারোটা পাওয়া উচিত, কেউ নেই, বুঝতে পেরেছিস? এটারও আমার দেখে এখানে একটা কোনো একটা অ্যাটম পাওয়া উচিত সেম কালারের বেসিক্যালি, এখানে আমার কেউ নেই, তার মানে এই মলিকুলের মধ্যে তুই যা ইচ্ছা কর প্লেন অফ সিমেট্রি খোঁজার চেষ্টা, কোনো প্লেন অফ সিমেট্রি আমার তোর এর মধ্যে নেই, তার মানে এটা আমার কি বলতো অপটিক্যালি অ্যাক্টিভ, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে এটা আমার কি অপটিক্যালি অ্যাক্টিভ, এটা আমার কি হলো অপটিক্যালি অ্যাক্টিভ, ওকে? নিচে লিখে রাখ অপটিক্যালি অ্যাক্টিভ, নিচে লিখে রাখ কি অপটিক্যালি অ্যাক্টিভ, এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি আমার নেই, ওই জন্য আমার এটা গেলো অপটিক্যালি অ্যাক্টিভ। যদি আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে আমার কী হবে, এর যে মিরর ইমেজটা আমি তুই পাবো ওইটা আমার কী হবে আরেকটা অপটিক্যালি অ্যাক্টিভ আমার আইসোমার পাবো, ঠিক আছে? এর যে মিরর ইমেজ আমি তুই পাবো ওটা পাবো কি আরেকটা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আমি তুই পাবো। তাহলে এখন আমার তোর কাজ কি, এর মিরর ইমেজটা আমার তো রাখা, তাহলে পাশে মিরর আঁক, পাশে মিরর আঁক, একে এটা এবার তুই মিরর ইমেজ আঁক, পারবি আঁকতে? আঁক, এটার পাশে মিরর এঁকে এর তুই মিরর ইমেজ এবার তুই আঁকছিস।